বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সব জায়গায় কিন্তু ইন্ডিয়ার আসলে বেইজ্জতি হচ্ছে। ওদের সম্মানের ক্ষুণ্ণ করা হচ্ছে। এবার মোদি অনেক বড় ধাক্কা খাইছে। কারণ মোদির পুরা জীবনের রাজনীতির যে সম্মান অর্জন করছিল সেটা কিন্তু আস্তে, আস্তে ধ্বংস হতে যাচ্ছে। এই ডেভেলপমেন্ট এর পর তাদের অবস্থা আসলে খুব খারাপ। রিসেন্টলি জয়শঙ্কর ইউএসএ যান কোয়াড এর মিটিং এ অংশগ্রহণ করার জন্য। কোয়াড হচ্ছে ৪ টা দেশ নিয়ে একটা সংগঠন এবং এর উদ্দেশ্য হচ্ছে চায়নাকে দমিয়ে রাখা। ট্যাকেল দেয়া, ঠিক আছে? এই দেশগুলো হচ্ছে ইন্ডিয়া, ইউএসএ, অস্ট্রেলিয়া, জাপান। আগে কিন্তু বোঝা যায় না যে এদের ভিতরে এরকম একটা হাঙ্গামা লেগে যাবে। জয়শঙ্কর কোয়াডের মিটিংয়ে যোগদান করেন এবং এক করে কোয়াডের সদস্যরা তাদের স্টেটমেন্ট দিতে থাকেন। যখন জয়শঙ্করের পালা আসে তখন সে বলে যে, "প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মোদি চাচ্ছেন যে আপনারা কোয়াডের প্ল্যাটফর্ম থেকে পাকিস্তানের বিরুদ্ধে এলান করেন যে পেহেলগাম অ্যাটাকে পাকিস্তান শামিল ছিল এবং আমরা সেকেন্ড টাইম পাকিস্তানে হামলা করতে যাচ্ছি।" এই এলানের মাধ্যমে কি হবে যে কোয়াড কিন্তু বেকিং পেয়ে যাবে ইন্ডিয়া। যেহেতু তারা আসলে সদস্য, যদি যেকোনো একটা দেশের উপর হামলা হয় তাহলে ৪ টা দেশের উপর হামলা গণ্য করা হবে। সো এটাই কিন্তু ইন্ডিয়ার টার্গেট ছিল। যদি এই বেকিংটা পেয়ে যায়, ইউএস এর সাপোর্ট পেয়ে যায় ওরা, তাহলে কিন্তু খুব ইজিলি ওরা পাকিস্তানে অ্যাটাক করতে পারবে। কিন্তু এরপরেই যখন বাকি সদস্যরা কথা বলার সময় আসে এবং তারা কথা বলতে থাকে স্টেটমেন্ট, তারা সরাসরি এসে প্রত্যাখ্যান করে যে, "আমরা এরকম কোনো স্টেটমেন্ট দিতে পারবো না যে এই পেহেলগাম হামলায় পাকিস্তান শামিল ছিল।" এবং এর মাধ্যমে তো একদম মোদির মুখে একদম জুতা পেটা করছে কোয়াডে। এবং জয়শঙ্কর বলছে যে, "আমাদের সাপোর্ট হবে এক্সেপ্ট।" জয়শঙ্করের কথা বলার পর যখন বাকি দেশগুলো আসে না, তখন ওরা কিন্তু একদম পরিষ্কার ভাষায় ওরা বলে যে, "আমরা এই বিষয়ে কোনো স্টেটমেন্ট দিতে পারব না পাকিস্তানের বিরুদ্ধে।" ঠিক আছে? কোনোভাবেই এখানে কিছু করার নাই। এবং এর মাধ্যমে কি হইছে? জয়শঙ্করেরও বেইজ্জতি হইছে, মোদিরও হইল। এই যে প্রাইম মিনিস্টার মোদি চাচ্ছেন এটা করে ফেলবো। আসলে এদের এই বুজদিলির কারণে এদের আজকে এই অবস্থা। আজকে ইন্ডিয়ার কোনো ফ্রেন্ড কান্ট্রি আছে এশিয়ার মধ্যে? একটা কান্ট্রি আমাকে দেখান তো। কেউ নাই, কেউ নাই। না বাংলাদেশ আছে, না শ্রীলঙ্কা আছে, না ভুটান আছে, না নেপাল আছে, না মালয়েশিয়া আছে, না তো ইয়ে আছে। শ্রী কোনো দেশ নাই। কেন নাই? এদের স্বার্থপরি কাজের কারণে। এই দেখেন কত বড় বুজদিলি যে একটা কোয়াডের মিটিং এ গিয়ে এসে বলতেছে যে, "আমাদের সাপোর্ট করেন এবং মিথ্যা একটা স্টেটমেন্ট দেন যাতে আমরা হামলা করতে পারি।" মানে এটা কি ছেলেখেলা রে ভাই? এই জয়শঙ্কর এবং মোদির কারণে পুরা ইন্ডিয়ার মানুষ জড়িত হচ্ছে কিন্তু। এদের আচরণের কারণে, এদের স্বার্থপরি ডিসিশনের কারণে। মোদি ক্ষমতায় আসার আগে কিন্তুক প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক মোটামুটি ভালো ছিল। বাংলাদেশের সাথেও মোটামুটি সম্পর্ক ভালো ছিল। কারণ যখন আপনি ২ দেশের সম্পর্ক, ২ দেশের স্বার্থ সমানভাবে দেখবেন, কেউ আপনাকে শত্রু বানাবে না রে ভাই। সবাই আপনাকে ভালোবাসে। তো যখন আপনি একা খেয়ে ফেলতে চাইবেন যে সব জিনিস আমি কন্ট্রোল করব। আমি হচ্ছে এশিয়ার দাদা। আমাকে মানতে হবে। বাকি সব হচ্ছে আমার চেলাপন্ডা। তোমরা কি বলবা? আমি যা বলব তাই করতে হবে। আমি বিজনেস দিব, আমি সব করব, আমি টাকা ইনকাম করব। তোমরা কিচ্ছু করতে পারবা না। তখনই কিন্তু আপনার শত্রু হয়ে যাবে সবাই। ঠিক এই কাজটার কারণে জয়শঙ্কর এবং মোদির এইসব কুকীর্তির কারণে আসলে এই এশিয়ার মধ্যে প্রত্যেকটা দেশ ইন্ডিয়াকে ঘৃণা করে এই মুহূর্তে। কোন ফ্রেন্ড নাই ওদের। শুধু এই জন্য। আচ্ছা বলুন তো আসসালামু আলাইকুম।